একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এমন সময় এসেছেন যেই সময় সাধারণত জিবরাইল কোন সময় আসেন নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা মনি। নবীজি জিবরাইলকে প্রশ্ন করলেন, ও জিবরাইল, তোমার চেহারাটা মলিন কেন রে জিবরাইল? জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন এক সময় আমি আপনার নিকটে এসেছি যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে তার শিখা বচ্চরের জন্য ফিকা নির্দেশ দিয়েছে। নবীজি জিবরাইলকে বললেন, ও জিবরাইল, ও জিবরাইল, জাহান্নামের বিবরণ দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের বিবরণ দিতে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জাহান্নামের আগুন এত তেজস্বী আগুন, এত তেজস্বী আগুন, জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন একদিন নয়, দুদিন নয়, এক সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 বছর নয়, 2 বছর নয়, ক্রমাগত 3000 বছর পর্যন্ত প্রজ্বলিত করেছে। প্রথম 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুন পুরা লাল রঙে পরিণত হয়ে গেছে। দ্বিতীয় পর্যায়ে আবার 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুন পুরা সাদা হয়ে গেছে। তৃতীয় পর্যায়ে আবার 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুন গভীর রাতের অন্ধকার হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জাহান্নামের আগুন কত তেজস্বী আগুন, ওই সত্তার সাথে করে বলছি যেই সত্তা আপনাকে সত্য দিয়ে নবী রূপে প্রেরণ করেছেন। জাহান্নামের সামান্য পরিমাণ আগুন যদি দুনিয়াতে নিক্ষেপ করা হয়, দুনিয়ার সমস্ত মানুষ জ্বলে ছাই হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জাহান্নামীদেরকে যে পোশাক পরিধান করানো হবে, এত দুর্গন্ধময় পোশাক, একটা পোশাক যদি জমিনের উপরে আকাশের নিচে ঝুলিয়ে দেওয়া হয়, ওই পোশাকের দুর্গন্ধের কারণে সারা পৃথিবীর মানুষ মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জাহান্নামীদেরকে যে শিকলে বন্ধ করা হবে, কোরআনে যে বলা হয়েছে জাহান্নামীদেরকে শিকলে বন্ধ করা হবে। এই কেউ শিকলটা কেমন শিকল জানো? 1000 পরিমাণ শিকল যদি দুনিয়ার কোন পাহাড়ে রেখে দেওয়া হয়, সপ্তম জমিন পর্যন্ত ডুবে যাবে। এত কঠিন জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি। নবীজি জিবরাইলকে বলেন, ও জিবরাইল, জাহান্নামের দরজা কয়টি হবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জাহান্নামের 7টি দরজা হবে। দরজাগুলো উপর থেকে নিচের দিকে হবে, উপর থেকে নিচের দিকে হবে। একটা দরজা আরেকটা দরজার মাঝে যে ব্যবধানটাই হলো 70,000 বছরের ব্যবধান। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জাহান্নামের 7টা দরজা দিয়া অমুক দরজা দিয়ে অমুক দল জাহান্নামে প্রবেশ করবে, অমুক দরজা দিয়ে অমুক দল জাহান্নামে প্রবেশ করবে। 6টা দরজার বিবরণ দেওয়ার পর 7ম নম্বর দরজার বিবরণ না দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ হয়ে গেলেন। আর কিছু বলেন না। নবীজি প্রশ্ন করলেন, ও জিবরাইল, তুমি চুপ কেন? বলো, জাহান্নামে 7ম নম্বর দরজা দিয়া কারা প্রবেশ করবে রে জিবরাইল? জিবরাইল লজ্জা বলে না। নবীজি বারবার বলার পরে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জাহান্নামের 7ম নম্বর দরজা দিয়া আপনার উম্মতের কবিরা গুনাহকারী যারা তওবা না করে দুনিয়া থেকে বিদায় নেয়, তারা জাহান্নামে
70 নম্বর দরজা দিয়া জাহান্নামে প্রবেশ করবে। এই কথা শোনা মাত্রই নবীজি বহু সাগরের মুহূর্তে বেহুশ হয়ে গেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির মাথা মোবারক নিজের রানের উপর রাখলেন। জ্ঞান ফেরার পর নবীজির প্রথম যে প্রশ্নটা, ওই প্রশ্নটাই হলো, জিবরাইল আসলে কি আমার উম্মত জাহান্নামে যাবে নাকি? প্রথম প্রশ্নটাই এটা, উম্মত জাহান্নামে যাবে নবীজি কল্পনাও করতে পারেন। সাথে সাথে নবীজি বলেন, এই জিবরাইল আসলে কি আমার উম্মত জাহান্নামে যাবে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হ্যাঁ, আপনার উম্মতের কোন গুনাহ করে যারা তওবা না করে দুনিয়া থেকে বিদায় নেবে, তারা জাহান্নামে যাবে। নবীজি কান্না করতেছেন, নবীজি কাঁদেন, বড় কাঁদেন। নবীজি কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়া দরজা বন্ধ করো, সিজদা পড়ে গেছেন। সিজদা পড়ে উম্মতের জন্য কাঁদে, আল্লাহুম্মা ফিল উম্মতি, আল্লাহুম্মা ফিল উম্মতি, আল্লাহ আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও। উম্মতের জন্য কাঁদে, হে আল্লাহ আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও। একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত আল্লাহর নবী আল্লাহ তাআলার কাছে সিজদা করে উম্মতের জন্য বন্দন করেছেন, কেঁদেছেন। শুধুমাত্র আযানের সময় মসজিদে গিয়ে নামাজ পড়ার বাবা চলে এসেছেন, তার সাথে কথা বলেন না। যখন সাহাবায়ে কেরাম দেখলেন নবীজি তো কারোর সাথে কথা বলে না, 3 দিন পর্যন্ত কথা বলা বন্ধ, সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গেছেন, নবীজি কেন কথা বলে না। 3 দিন পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাড়িতে চলে আসছেন। দরজা বন্ধ, বাহির থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে করুণাময় অধিবাসীগণ, আমি আবু বকর, নবীজির সাথে সাক্ষাৎ করার সুযোগ হবে কিনা? কোনো আওয়াজ নাই। 3 বার সালাম প্রদান করার পর যখন কোনো আওয়াজ পায় না, উত্তর নাই। ইসলামের বিধান 3 বার সালাম প্রদানের পরে কোনো উত্তর না আসলে চলে যাওয়া। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে তিনি ফিরে গেলেন। আবার আসলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একইভাবে সালাম করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে করুণাময় অধিবাসীগণ, আমি ওমর, নবীজির সাথে সাক্ষাৎ করার কোনো সুযোগ হবে কিনা? কোনো আওয়াজ নাই, উত্তর নাই। 3 বার সালাম প্রদানের পর উত্তর না পেয়ে চলে আসলেন কান্না করতে করতে। গেলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একইভাবে সালাম প্রদান করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। 3 বার সালাম প্রদানের পর কোনো উত্তর নাই। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে কখনো জমিনে পড়ে যান, আবার দাঁড়ান, আবার জমিনে পড়ে যান। এভাবে তিনি অস্থির হয়ে কাঁদতে কাঁদতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে গেলেন। গিয়া বাড়ি থেকে সালাম প্রদান করলেন, হে ফাতিমা, হে ফাতিমা, সাইয়্যিদুল আম্বিয়া, সরদারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত আমাদের সাথে কোনো কথা বলে না, দরজা খুলে না, দরজা বন্ধ। আমার বিশ্বাস তুমি যদি চাও তাহলে তোমার জন্য দরজা খুলবে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়িয়ে বাড়িতে গেলেন, বাবার কাছে গেলেন। সাইয়্যিদুল আম্বিয়া, সরদারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেলেন। ইয়া সালাম প্রদান করার সাথে সাথে নবীজি নিজের পরিচয় টুকরা ফাতিমার আওয়াজ পাওয়ার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আমার কলিজা টুকরা ফাতিমা এসেছে, দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়ার পর
ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চেহারা দিয়ে তাকে কান্না করে দিলেন। নবীজির চেহারা, নবীজি উম্মতের চিন্তা, 3 দিন পর্যন্ত সিজদা করে পরে উম্মতের মাগফিরাতের কামনা দোয়া করেছেন। নবীজির চেহারাতে চামড়াগুলো ঝরে গিয়েছে। নবীজির চেহারা দেখার পর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার এমন অবস্থা কেন? নবীজি বলেন, ও ফাতিমা, জিবরাইল এসেছিলেন, জিবরাইল বলেছেন আমার উম্মত নাকি জাহান্নামে যাবে, আমার উম্মতে কবিরা গুনাহ করে যারা তওবা না করে ইন্তেকাল করবে তারা নাকি জাহান্নামে যাবে, তাদের চিন্তায় আমার এমন অবস্থা, তাদের চিন্তার কারণে আমার এমন অবস্থা। উম্মতের চিন্তায় বিভোর ছিলেন নবীজি।